ঈমান আছে তো আমরা জীবিত আল্লাহ পাকের দরবারে, মালিকের দরবারে, খালিকের দরবারে। ঈমান নাই তো আমরা মরা। এবার ঈমান রক্ষা করার কাছে বয়স্ক হই মারা যাওয়াটাই পছন্দনীয়, কারণ আল্লাহ পাকের মারফত আমি প্রাপ্ত হতে থাকি, আল্লাহ পাককে চিনতে থাকি। ছোটবেলা মরে গেলে আমি আল্লাহ পাককে চিনার কোনো রাস্তা আছে নি? আমি যখন বড় হয়েছি এখন আল্লাহ পাকের কুদরত দেখতেছি। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم মাহফিলের শুরু থেকে জরুরি কথাবার্তাগুলো হযরতে উলামায়ে কেরাম আলোচনা করছেন। আজকের দিন এবং গতকাল আর আগামীকাল যেন সমান না হয়। সমান হলে তো আমি শরীর লাভ কি করলাম, যেন আমার মধ্যে বেশ কম আমি নিজে অনুভব করতে পারি যে আমার মধ্যে আলহামদুলিল্লাহ পরিবর্তন আসছে। আল্লাহ পাক দুটি শব্দ আলোচনা করছেন, একটা তো সময়কে সাক্ষী বানিয়েছেন আল্লাহ পাক, ওয়াল আসর, আর সমস্ত মানুষ ধ্বংসমুখী। তো নষ্ট হওয়ার জন্য তো আসলে কোনো ধরনের কোনো রকমের অভাব নাই। ভালো হওয়ার জন্য বহু চেষ্টা করার পরেও ভালো হওয়া কঠিন। নষ্ট হওয়ার জন্য কোনো চেষ্টা করা লাগে না। নষ্ট হওয়ার রাস্তাগুলো শুধু প্রশস্ত তা নয়, পাকা, স্থলভাগে, জলভাগে, হাওয়াই ভাগে, সব রাস্তাগুলা একদম পাকা, নষ্ট হওয়ার রাস্তা। আমাদের দোকানপাট, রাস্তার মোড়, পরিবেশ, এলাকার বাহিরের বাজারের রাস্তাঘাটের নষ্ট হওয়ার পরিবেশের শেষ নাই।
কিন্তু ভালো হওয়ার যে রাস্তাগুলো আছে এগুলো মোটামুটি একেবারে সংকীর্ণ হয়ে আসছে, খুব সরু ক্ষীণ হয়ে আসছে। ভালো হওয়ার কেউ ইচ্ছে করলেও ভালো থাকাটা তার জন্য কি কঠিন হয়ে পড়ে। এখানে আল্লাহ পাক ইরশাদ করছেন, কেউ যদি ভালো হইতে চায়, কোন ঈমানদার, ঈমান আনার পর এতটুকু যথেষ্ট নয় যে আমি ঈমান নিয়ে আসলাম, কিন্তু ঈমান আনাটি তো এটা আসলে সবচেয়ে বড় বিষয়, কোরবানির বিষয়, ত্যাগের বিষয়। এটা তো আল্লাহ পাক আমাদেরকে মুক্তভাবে দান করছেন, জন্মগতভাবে খানদানিভাবে আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ ঈমানের সম্পদ। ঈমান আছে সবকিছু আছে, ঈমান নাই তো কিছুই নাই। ঈমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ। কোরআনে কারীমের পরিভাষায় দেখা যায়, ঈমান আছে তো আমরা জীবিত, ঈমান নাই তো আমরা মৃত। আমাদের দেহের মধ্যে একটি সম্পদ আছে খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে রূহ বলে। রূহ আছে আমরা জীবিত, রূহ নাই আমরা কি মরা। 120 বছরের রোগী রূহ আছে, তাকে জিন্দা বলা হয়। 16 বছরের যুবক, 20-22 বছরের যুবক টাটকা, কিন্তু রূহ নাই, তাকে বলা হয় কি মরা। দেহের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ পাক দান করছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রূহ। এই রূহকে টিকে রাখার জন্য কত ডাক্তারখানা, কত ক্লিনিক, কত হাসপাতাল, কোনো শেষ নাই, কত রিচার্জ, কত গবেষণা রূহকে একটু কয়েকদিন ধরে রাখার জন্য। মৃত্যুতে একদিন অবশ্যই আছে, এরপরও সামান্য একটু ধরে রাখার জন্য চেষ্টার শেষ নাই। কারণ রূহ আছে তো আমি জীবিত, মাটির উপরে আবহাওয়া খোরপোশের মাধ্যমে আমি হয়তো কি কিছুদিন থাকতে পারবো। রূহ নাই তো আমি মরা, আমি মাটির খাদ্য হইতে হবে, কীটের খাদ্য হইতে হবে। এই কারণে রূহের জন্য, রূহের হেফাজতের জন্য আমরা সবাই চেষ্টা করতে থাকি। কিন্তু এই কথাটি ইয়াদ রাখা দরকার, সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বড় সম্পদ সেটা হচ্ছে ঈমানের সম্পদ। ঈমান আছে তো আমরা জীবিত আল্লাহ পাকের দরবারে, মালিকের দরবারে, খালিকের দরবারে। ঈমান নাই তো আমরা মরা। এবার ঈমান রক্ষা করার জন্য কি চেষ্টা করা দরকার সেটা এখান থেকে প্রতীয়মান হয়, বোঝা যায়। আল্লাহ পাক ইরশাদ করেন কোরআনে কারীমের মধ্যে, ইন্নাকা লা তাসমাউল মাউতা, হে আমার হাবিব, আপনারা যত চেষ্টা করবেন মৃতদেরকে আপনি কখনো কি কোনো কথা, হক কথা শুনাইতে পারবেন না। কাদেরকে মৃত বলা হয়েছে? বেঈমানদেরকে, কাফেরদেরকে। মৃতদেরকে, মরাদেরকে আপনি কোনো হক কথা, ঈমানের কথা, কলেমায়ে তয়্যিবের কথা আপনি বললে এরা কি শুনবে না, এদেরকে মরা বলছেন আল্লাহ। তাহলে বোঝা গেল ঈমান যাদের কাছে আছে এরা হচ্ছে কি জিন্দা। তো ঈমান গ্রহণ করা কিন্তু বহু কঠিন, এটা তত সহজ নয়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, ঈমান হারা হয়ে যাওয়া বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে মোটামুটি সহজ হইয়া গেছে আমাদের জন্য। কিছু টাকা পয়সার বিনিময়, পদমর্যাদার বিনিময় আমরা সাধারণত ঈমান হারা হয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মূল্য বুঝে না বিদায়, মূল্য বুঝলে তো আর এটা আমরা করতাম না। আমাদের ভাইদের জন্য আমরা দোয়া করা দরকার,
নিজেদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ পাক ইরশাদ করেন যে ঈমান এত বড় সম্পদ যেটা আছে দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজকর্ম পর্যন্ত এগুলো ইবাদতে পরিণত হইয়া যায়। যে আমরা ব্যবসা করতেছি, বাণিজ্যের সাথে, চাকরির সাথে, চাষাবাদের সাথে, বিভিন্ন রকমের কাজকর্মের সাথে আমরা জড়িত, সম্পৃক্ত। ঈমান এমন একটি কোষ্ঠী পাথর, এমন একটি দামি জিনিস, এটার সাথে দুনিয়ার যে কোনো বিষয় লেগে যায়, ঘষা খায়, সে স্বর্ণে পরিণত হইয়া যায়। এটা আল্লাহ পাকের আজীব কাজ। ঈমানদারের কোনোখান থেকে ঠক নাই, কি নাই? ঠক নাই। ঈমানদার অসুস্থ হয়েছে, অসুস্থতা তো অনিচ্ছাকৃত একটি বিষয়, ইচ্ছাধীন নয়। কেউ কি অসুস্থ হতে চায়, এটা অনিচ্ছাকৃত একটি বিষয়, কিন্তু অসুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে দান শুরু হয়ে গেছে ঈমানের উসিলায়। ঈমান এত বড় সম্পদ, লা বাসা তুহুর ইনশাআল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অসুস্থ ব্যক্তির কাছে গেলে জ্বর ইত্যাদি যাদের মধ্যে সাধারণ যে বিষয়গুলো, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। দোয়া পড়ার পর আসআলুল্লাহল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এটা 7 বার পড়ার পর তো পড়তেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নাই, এটা তোমার পরিচ্ছন্নতার বিষয়, তোমাকে আল্লাহ পাক পরিষ্কার করতেছে। তাহলে ঈমান এত বড় সম্পদ, ঈমান এত বড় সম্পদ। তো ঈমান তো আমরা মুক্ত পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহওয়ালারা, আল্লাহর বিশেষ বন্দারা যে আল্লাহর শুকর আদায় করতে থাকেন, তার মধ্যে বড় নেয়ামত হিসাবে ঈমানকে সামনে এনে আল্লাহর শুকর আদায় করেন। ঈমানের বিষয়টিকে, মাওলা আমি কিভাবে ঈমান পাই? আবু জাহাল পায় নাই, আবু লাহাব পায় নাই, উতবাই নেয় নাই, আবু তালেবে নেয় নাই, সাইবা নেয় নাই, মক্কার বড় বড় কাফের যারা পুরা মক্কাকে পরিচালনা করত, এরা ঈমান হারা। মাওলা আমাকে তুমি ঈমান সম্পদ দান করছো। হাফেজ সিরাজি রহমতুল্লাহ বলতেছেন, এগুলা নিয়ে তোমরা চিন্তা করিও না, এটা চিন্তা করো আল্লাহ কিভাবে এই সম্পদ তোমার দান করছে। সবব মপুর সেকে চরখাস চে সুফলা পরওয়ার শোধ কে কামে বখশিয়ে আরা বাহানা বে সবাবিস। আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত আছে এখানে। আবু জাহালে ঈমান পায় নাই, এ সম্পদ পায় নাই, হাতের উপরের থেকে হে কি এটা হারাই ফেলছে, কপালে কালো দাগ মুছে ফেলছে আবু জাহাল। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমান সম্পদ গ্রহণ করছেন হাজারো কষ্ট ক্লেশ তিতিক্ষার মাধ্যমে। ইকবাল ये किसका फैज़ आम है, रोमी तो फना हुए হাবশি কো দাওয়া। আল্লামা কবি ইকবাল বলেন, দার্শনিক, বহু বিষয় এমন ভাবে উনি পরিবেশন করছেন, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এগুলা একদম লাগাতার উনি বলে গেছেন। উনি বলতেছেন, ইকবাল ये किसका फैज़ आम है, ইকবাল এটা কার বরকত আর ফয়েজ। রোমি তো ফানা হুয়ে হাবশি কো দাওয়াম है, রোমের মতো মানুষ যারা সুন্দর ঝকঝকে সাদা দবদবে, এদের তো নাম নিশানাও নাই, এই বাদশাদের নাম নিশানাও নাই। আর হাবশি যার কোনো খানদান নাই, খানদানের পরিচিতি নাই, শিক্ষা নাই, গোলাম, রঙ কালো, হ্যাঁ কৃষ্ণাঙ্গ, হাবশি কিভাবে সম্ভব পেয়ে গেল? ইকবাল ये किसका फैज़ आम है, रोमी तो फना हुए হাবশি को দাওয়াম है। এটা কি এক আজীব কারবার। রোমের মতো, রোম দেশের বাদশা
ঢকে সুন্দরে হেদের মানুষের মধ্যে মান্য গণ্য, পুরা বিশ্বের মধ্যে শ্বেতাঙ্গ এরা, এদের তো খোঁজ খবরও নাই। আর হযরত বেলালের মতো কালো কৃষ্ণাঙ্গ, অশিক্ষিত দুনিয়াবি হিসাবে, কৃতদাস গোলাম দুনিয়া হিসাবে এত বড় সম্পদ কিভাবে পেয়ে গেল? এটা কার ফয়েজ? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এবং দোয়া। বুখারী শরীফের একজন শারে আছে, শরার নাম হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সারি, আল্লামা কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি। উনি ভূমিকার মধ্যে লিখছেন যে আসলে বুখারী শরীফের কোন শরা বা ব্যাখ্যা গ্রন্থ লেখার দরকার নাই, আর আমার মতো লোকে লিখতে পারেও না। তো আমি বুখারী শরীফের শরা লেখার ইচ্ছে করছি একমাত্র এই নিয়তে যে জায়গায় জায়গায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসবে, আমি মুখে দরুদ শরীফ পড়ব, কলমে লিখব, শুধু এটা। ওই কিতাবের ভূমিকার মধ্যে উনি লিখছেন, দুটি নেয়ামতের বিষয় যখন আমার সামনে আসে তখন বলছে আমার আনন্দে উল্লাসে এত আনন্দিত হইয়া যাই যে আমার পায়ের তল থেকে মাটি সরে যায়। একটা তো বিপদে হইলে পায়ের তল থেকে মাটি সরে যায়, আর একটা বেশি আনন্দিত হইলেও পায়ের তলে কি থেকে মাটি সরে যায়, মানে লাগে যে উঠতেছে। ইমানের সম্পদ এত বড় সম্পদ, উড়া দরকার, আমরা আনন্দে উড়া দরকার যে আল্লাহ পাক আমাকে ইমান দান করছে, আনন্দে উড়া দরকার। উনি বলছেন দুটা সম্পদ কি কি? দুখুলি তাহতা আবদিকা ইয়া দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি ওয়াজালুকা খায়রা খালকিকা লি নবিয়্যা। তো এই দুটি নেয়ামতের কথা যখন আমার স্মরণে পড়ে, আনন্দে উৎসাহে এত বেশি প্রফুল্লতা এসে যায়, লাগে যে আমি বাতাসের উপরে উঠতে আছি, বাতাসের উপরে। আল্লাহ আমাদেরকে ইমানি প্রফুল্লতা দান করেন। ইমানি প্রফুল্লতা না থাকলে কাজ হয় না। ইমানি আনন্দ, ইমানের ভারত্ব, মহত্ব, এই বিষয়গুলো সামনে না আসলে কাজ হয় না। আমরা তো বাপ দাদার সিলসিলায় পাইছি, আমাদের খবরও নাই কি জিনিস পাই আমরা আছি। আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহ লেখেন যে আমি যখন দুটি নেয়ামতের কথা চিন্তা করি তো আমার মধ্যে এত আনন্দ আসে, এত উল্লাস আসে, আমি লাগে যে উঠতে আসে, আমার পায়ের নিচের থেকে মাটি সরে যায়। এক নম্বর হচ্ছে দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি, আমি ইমানদার হয়ে গুনাহগার ইমানদার। আমি কিরে, আমি গুনাহগার ইমানদার। কারণ আল্লাহ পাক বলছেন, হে আমার প্রিয় গুনাহগার বান্দারা, হে ইয়া ইবাদ কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলছেন হে আমার গুনাহগার প্রিয় বান্দা, ইমানের কারণে। কিসের কারণে? গুনাহ তো অন্যরাও করে, কিন্তু এরা প্রিয় না, এরা প্রিয় নয়। প্রিয় শুধু তা নয়, অভিশপ্ত। ঠিক আছে না? যখন আমার এই আয়াতটি স্মরণে পড়ে যে ঈমানের উসিলায়, ঈমানের কারণে হে আমার প্রিয় গুনাহগার বান্দারা, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এই কথাটি আসলে আমি আমার মধ্যে ঈমান আছে আর গুনাহগার তো আছি, প্রত্যেকটা বান্দাই তো গুনাহগার। বলছে তখন আমার আর আনন্দের শেষ থাকে না যে আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব আপনি বলে দেন ওই সমস্ত বলে দেন এই কথাটি যে আমার প্রিয় গুনাহগার বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তওবা করতে থাকো, লেগে থাকো, আল্লাহর দিকে অগ্রসর হতে থাকো, আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক ঈমান দিয়েছেন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমরা হয়তো কদর করি না, কি করি না, মূল্যায়ন করি না, আমাদের এতটুকু অনুভূতি নাই। হক্কানি রব্বানি আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখলে ঈমান কি জিনিস এটা তো আরশে এলাহির পাখি, আরশে এলাহির কি পাখি, আরশে এলাহির সম্পদ।
যাকে আল্লাহ পাক ঈমান দান করছেন আরশে এলাহির একটি সম্পদ তাকে আল্লাহ পাক দান করছেন। দুনিয়া নয়, দুনিয়ার মতো এরকম আরো যদি কোটি কোটি দুনিয়া হইয়া যায়, পুরা স্বর্ণ অলঙ্কারে ভরে যায়, ঈমানের শুরুতে যে হামজা আছে যেটাকে আমরা আলিফ বলি, এই আলিফের কোটি ভাগের এক ভাগ সমতুল্য হবে না। ঈমান এত বড় সম্পদ, মানে কোনো তুলনায় দেয়া যাবে না। এটাকে বলা হয় অতুল্য, অতুলনীয়, অপূর্ব, অদ্বিতীয়। ঈমান এত বড় সম্পদ। আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহ বলেন, আল্লাহ পাক আমাদেরকে এইভাবে অনুভূতি দান করেন যে ঈমানের কথা যখন আমার স্মরণে পড়ে তখন আল্লাহ পাকের এই আয়াতটি আমার সামনে আসে, হে আমার গুনাহগার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। তো ক্ষমা চেতে হবে, তো ক্ষমা চাওয়া লাগবে, তো না চাইলে তো আর হয় না। অগ্রসর হওয়া লাগবে, তো না হইলে তো আর হয় না। আগাইতে হবে, তো না আগালে তো আর হবে না। নিজের সামান্য রুটুকু হেফাজতের জন্য কত চেষ্টায়, কোশিশে, খরচে, করজে, জমি জমা বিক্রি ইত্যাদি সবকিছু করে নিজের চিকিৎসা করতে থাকে, রুটুকু কি একটু টিকানোর জন্য। ঈমানের জন্য কতটুকু করতেছে এটা তো একটু তুলনা করা দরকার। একটু কি করা দরকার? তুলনা করা। এক নম্বর। দুই নম্বর, ওয়াজআলুকা খায়রা খালকিকা লিনবিয়্যা, আর মাওলা করিম তোমার প্রিয় বান্দা মেরাজে সাহেবে মেরাজ শরীফ, মেরাজ শরীফের অধিকারী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, রহমতুল্লিল আলামিন, হুদালিল আলামিনকে আমার নবী বানিয়েছো আর আমাকে তার উম্মত বানিয়েছো। জি, আমাকে তার কি বানিয়েছো? উম্মত। তো এই উম্মতের কথা যখন আমার স্মরণে পড়ে, আমি কার উম্মত? ওই কার উম্মত আমরা? হুজুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা কি আসলে শেষ করা যাবে? হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর বলছেন, না হুসনশ গায়তে দারদ নাসাদিরা সুকুন পায়া বেমিরদ তৃষ্ণা মুস্তাসকি ওয়াদরিয়া হাম চুনা বাকি। দরিয়ার পাশে বসে কেউ যদি পানির মধ্যে ভিজাইয়া যদি এদিকে ঝাঁকড়ায়, এভাবে করি ঝাঁকড়ায়, দরিয়া কি শুকাবে? হযরতে শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আমি আমার মতো সবাই যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া রহমতুল্লাহ আলামিন, হুদালিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে থাকে, প্রশংসা আটলান্টিক মহাসমুদ্র থেকে এক ফোঁটা সহসা কমবে না। না হুসনশ গায়তে দারদ নাসাদিরা সুকুন পায়া বেমিরদ তৃষ্ণা মুস্তাসকি ওয়াদরিয়া হাম চুনা বাকি। যত তারিফ করতে থাকবো তত আরো পিপাসা বাড়বে, তারিফ কিচ্ছু আদায় হবে না। এমন এক হাবিবের, নবীর, দোনো জাহানের সর্দার, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ইমামুল আম্বিয়া, কি বলবো, আমাদের কাছে কি আছে? এই জবানে বললেও তো বেয়াদবি হয়। তো ওই হাবিবের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। তো হাবিবের উম্মত আল্লাহর হাবিব, মাহবুবের উম্মত কি? মাহবুব। আমরা মাহবুব উম্মত, আল্লাহর প্রিয় উম্মত, প্রিয় নবীর উম্মত। আল্লাহ পাকের প্রিয় নবীর মাধ্যমে আমরা প্রিয় উম্মত। আমরা কি বলছে, এই নেয়ামত দুটো যখন আমি স্মরণ করি তখন আমার আর পায়ের তলে মাটি থাকে না, লাগে যে উঠতে আসে খুশিতে, আনন্দে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম পাকিস্তান, উনি লিখছেন যে আমি যখন চিন্তা করি যে কিরে আমি কোথায় সৌদি আরব, কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় হেরামাইন শরীফাইন জাদাহুমাল্লাহু ইজ্জা ওয়া শারাফা। হেরামাইন শরীফাইনের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন, আল্লাহ হেরামাইন শরীফাইনের হেফাজত করেন, হেরামাইন শরীফাইনের বরকত আমাদেরকে দান করেন। কোথায় রয়েছে মক্কা, কোথায় রয়েছে মদিনা? আমি হয়েছি পাকিস্তানে,
আমি কিভাবে এত দূরে থেকে এত পরে এসে, বহুত পরে আসছি আমরা বহু কি পরের 1400 বছর, এখন 1447 চলে কত হিজরত থেকে 1447, তাহলে 100 বছর, 200 বছর, 300, 400, 500, 600, 1000, 1200, 1300, কম নাকি? না, বহু বেশি। আমরা এত পরে আসি, আমাকে এই ইমানের সম্পদ আল্লাহ কিভাবে দান করলেন? আমি এটা চিন্তা করে কুলাইতে পারি না, কি করতে পারি না। তো আমি কি কই? তো আমি এটা বলতে থাকি, নিজের মনে বুঝাইতে থাকি। না গোলাম, না বর্গে গোলাম, না দরখতে সায়াদারম, বহায়রতম কে দেহকা বচকার কাশতে মারা। আমি ফুলও নই, কোনো গুণীজন নই, ফাতও নই, ফুলের গুণীজনের কোনো গুণ সম্পর্ক আমার সাথে নাই। আমি কোনো ছায়াদার বৃক্ষ নই, জানি না মালিকে আমাকে কেন কি ঈমান দিয়ে তৈরি করেছে। কিছু নেই আমাদের কাছে, আছে কিছু? কথা বললে তো পুরো এক বলা যায়, আমি আর বলতেছি না। এতটুকু কথা বললাম যে ঈমান সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর আরেক বান্দা বলে, মাওলানা আমি ঈমানের কি শুকর আদায় করব? আমার কাছে কি আসলে ঈমানের, আল্লাহওয়ালারা ঈমানের সম্পদকে সামনে নিয়ে কমপক্ষে 7 বার আলহামদুলিল্লাহ, 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 একেবারে মনের গভীরতা থেকে, প্রত্যেকে মনের গভীরতা থেকে আল্লাহ শুকর আদায় করতে থাকেন। আর আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, আমি তোমাদেরকে নেয়ামত কি বাড়াই দিব। শুকর আদায় করতে থাকে, খুব শুকর। আল্লাহর বান্দারাও বা আল্লাহর নেক বান্দারা এমনি হন নাই, ওনারা আল্লাহর নেয়ামত গুলাকে সামনে বৃহৎ আকারে দেখেন, যে নেয়ামতের যে হাকিকত, এই হাকিকত ওনাদের সামনে ভাসমান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জিজ্ঞেস করা হয়েছে, হে আলী, আপনি যদি ছোট থাকতেন মারা যাইতেন, কি আপনি খুশি হইতেন? বেহেশতের পাখি হইতেন আপনি। এখন বড় হইছেন, হিসাব আছে, কিতাব আছে, ফুলসেরাত আছে, হাউজে কাউসার আছে, জাহান্নামের ব্যাপার আছে, জান্নাতের ব্যাপার আছে, আপনার কাছে কোনটা পছন্দ নেই? যে আপনি যে এখন বড় হইছেন, সবকিছু আছে না আমাদের সামনে? সবকিছু আছে তো, জি, হিসাব নিকেশ হবে, জি, ফুলসেরাত আছে, আমলনামা আসবে। আল্লাহ ডানে দান করেন, বাম থেকে হেফাজত করেন। হাউজে কাউসার আছে, সেখানে পানি আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনার উসিলা আমাদেরকে আল্লাহ পাক দান করেন, পানি পান করান। তাহলে এরপরে জাহান্নাম আছে, জান্নাত আছে, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেন। ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর। হে আলী, আপনি যদি ছোট থাকতে মারা যেতেন, তাহলে আপনার তো কোনো হিসাব নিকাশ ছিল না। ঈমানদার যেহেতু ঈমানের ধারায় জন্ম নিছেন, তো বেহেশতের পাখি হিসাবে থাকতেন, বেহেশতের মধ্যে যাইতেন। এখন আপনি বড় হয়েছেন, তারপরে আপনার হিসাব নিকাশ আছে, সবকিছু আছে, ঘাটিগুলো সব আছে, চেকপোস্ট আছে, সামনের ভবিষ্যৎ অনিশ্চিত। সবাই তো অনিশ্চিত বলতে হয়। তো এখন আপনার কাছে কোনটা পছন্দনীয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, আমার কাছে বয়স্ক হই মারা যাওয়াটাই পছন্দনীয়, কারণ আল্লাহ পাকের মারফত আমি প্রাপ্ত হতে থাকি, আল্লাহ পাককে চিনতে থাকি। ছোটবেলা মরে গেলে আমি আল্লাহ পাককে চিনার কোনো রাস্তা আছে না। আমি যখন বড় হয়েছি, এখন আল্লাহ পাকের কুদরত দেখতেছি, আল্লাহ পাকের বিষয়গুলো দেখতেছি, আল্লাহ পাককে চিনতেছি, আল্লাহ পাকের মারফত অর্জন করতেছি। কি হবে না হবে সেটা আল্লাহ পাকের হাতে, কিন্তু আমার তো একটা রসকস আসি গেছে, ইমানের কি আসি গেছে। তো আমি বড় হই, মরাটাই আমার জন্য কি পছন্দ নেই। আল্লাহর বান্দারা বলছেন যে আসলে এত চিন্তা কি করব, যে এত বড় সম্পদ আল্লাহ কিভাবে দান করলেন। তো উনি বললেন যে আসলে আল্লাহ তোমার কি শুকর আদায় করবে, শুকর আদায় করলে তুমি নেয়ামত বাড়াই দিবে। তো একেবারে সংক্ষেপে শুকর আদায় করেন, দেখেন আল্লাহ ওয়ালাদের অবস্থা। শুকরে নেয়ামত হায়ে তু, চন্দা কে নেয়ামত হায়ে তু, উজর তকসিরাত মা
चंदा के तकसीरात माँ शुक्र नेमत हाये तू चंदा के नेमत हाये तू उज्र तकसीरात माँ चंदा के तकसीरात माँ মাওলাই করিম ঈমান সহ যত রকমের নেয়ামত তোমার আছে গুণে আমি শেষ করতে পারবো না ভারত তো আমি জানি না এর কতটুকু ওজন আমার জানা নাই কিমত কতটুকু দাম কতটুকু আমার জানা নাই আমি শুধু তোমার নেয়ামতের দিকে তাকায় বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত বড় নেয়ামত দান করছো তত বড় আমি আল্লাহর শুকর আদায় করতেছি যতগুলো বেশি নেয়ামত দান করছো তত বেশি আমি শুকর আদায় করতেছি এক কথায় আর মাওলা আমি বান্দা হিসাবে গুনার কোনো শেষ নাই গুনার কোনো কি নাই শেষ নাই আমি কত গুনাহ করছি আমার কোনো ইতি নাই কোনো গণনা নাই সব গুনাহ থেকে আমি তওবা ইস্তেগফার করতেছি আমি আপনাদের সামনে সংক্ষেপে এতটুকু বললাম ইল্লাল্লাযিনা আমানু এই আমানুর মধ্যে যে ঈমান সবচেয়ে বড় নেয়ামত আমরা ঈমানকে সামনে রেখে আল্লাহ পাকের শুকর আদায় করতে থাকি ঈমানের সম্পদ রক্ষার জন্য আমরা হক্কানি রব্বানি আলেম ওলামাদের কাছে পাশে নিকটে থাকার চেষ্টা লেগে থাকি পরিবেশগতভাবে আক্রান্তের শেষ নাই সবচেয়ে নিরাপদ অবস্থান সেটা হচ্ছে ঈমানের নিয়ে নিরাপদে থাকার অবস্থান হচ্ছে হক্কানি রব্বানি আলেম ওলামাদের ছত্রছায়া থাকা এই ধরনের মাদ্রাসাগুলো মসজিদগুলোর সাথে লেগে থাকা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করতেছি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাক দিয়েছেন।